রাইসা মিথিলার সাথে রিয়ানের রুমে যেতে অবাক হয়ে যায়। পুরো ঘর যেন স্বর্গের মতো। ঘরের পশ্চিম পাশে রাজাদের মতো পালং, আর সেই পালংয়ের উপরে গোল্ডেন কালারের একটি বিছানার চাদর, যেটি রোদের কিংবা তীব্র আলোর স্পর্শে লালচে কালার ধারণ করে। তার উপরে গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ আঁকা। বিছানাটার চারপাশে রং বেরঙের ফুল, যার গন্ধ আর সৌন্দর্য যে কাউকে ঘরটার প্রতি আকৃষ্ট করে ফেলবে। বিছানাটার দক্ষিণ পাশে একটা মস্ত বড় জানালা, যা দিয়ে চাঁদের হাট দেখা যায়। পুরো ঘরে মোটা চারটা জানালা, আর চারটা জানালার মধ্যেই লাল পায়ের গোল্ডেন কালারের পর্দা। ঘরের দেওয়ালটায় হালকা ব্লু কালার করা, আর ঘরটার উত্তর দিকে মস্ত বড় এক বারান্দা, যা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। কি ভাবি, পছন্দ হয়েছে ঘরটা? কিন্তু কিন্তু কি? না, আসলে আমি এই প্রথম এত বিলাসবহুল ঘর দেখছি। এইটুকু দেখেই তোমার এই অবস্থা? তাহলে বাকি জীবন কি করবে? মানে মানে তোমার যার সাথে বিয়ে হয়েছে সে এর চেয়ে আরও বেশি বিলাসিতা পছন্দ করে। যাই হোক, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, ভাইয়া কিছুক্ষণ পরেই চলে আসবে। এই কথা বলে মিথিলা চলে যায়। মিথিলা চলে যাওয়ার পর রাইসা ঘরে ঢুকে দরজা ভেতর দিয়ে আটকে দেয়। তারপর মনের আনন্দে গান গাইতে গাইতে পুরো ঘর দেখলো। বাবা, রাক্ষসে দেখি চয়েস আছে। না, ক্ষেত টাইপের কোনো ছেলের অন্তত ভাড়াটে বউ হয়নি। এই কথা বলতে বলতে রাইসা পালংটির প্রতি আকৃষ্ট হয়ে সেটাকে কাছ থেকে দেখার জন্য তার দিকে যেতেই হঠাৎ তার চোখ পড়ল ঘরের দেয়ালগুলোর দিকে। দেয়ালের দিকে ভালো করে তাকাতেই রাইসার মুখটা বিষাদের কালো মেঘপুঞ্জ বাসা বাঁধে। রাইসা দেখতে পেল রিয়ানের পুরো ঘরের দেওয়াল জুড়ে একটি মেয়ের ছবি, আর প্রতিটি ছবির নিচ দিয়ে লেখা, এখনও তোমায় ভালোবাসি রিয়া। চলে গেছো তাই বলে কি ভুলে যাব? এখনও মাঝরাতে তোমার জন্য বুকটা কেঁপে ওঠে রিয়া। রাইসা রিয়ানের এসব কাণ্ড দেখে সহ্য করতে না পেরে বলে উঠল, ইস পাগল, ও আবার কাব্য, ও লিখে যত সব ঢং। কিন্তু এই মেয়েটিকে, সারা ঘর জুড়ে এই মেয়েটির ছবি বা কেন? রাইসা যখন এইসব চিন্তাভাবনায় মগ্ন ছিল, ঠিক তখনই রাইসার মনে হলো দরজায় কেউ একজন নক করছে। দরজায় নকের আওয়াজ রাইসার কানে আসতেই রাইসা প্রচণ্ড রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এ কে? ওপাশ থেকে ধমক দিয়ে কেউ একজন বলে উঠল, আমি। আমি কে? এই বাচাল মেয়ে, দরজা খোলো। রাইসা কথাটি শুনেই বুঝতে পারলো রিয়ান ছাড়া এ আর কেউ নয়। ও তাছাড়া এই ঘরটা তো বক রাক্ষসেরই, সো ওই তো এই ঘরে আসবে। রাইসা গিয়ে দরজাটা খুলতেই দেখতে পেল রিয়ানের চোখে মুখে রাগ রাগ ভাব। রিয়ানের মুখের দিকে তাকিয়ে রাইসা ভয়ে ভয়ে বলে উঠল, হাই স্বামী, শ্যাট আপ। অ্যান্ড জানি এখন আপনি আর কি বলবেন। ডোন্ট ক্রস ইউর লিমিট। তো তাছাড়া আর কি বলবো? তুমি আমার ঘরে ঢুকে আমার অনুমতি ছাড়া দরজা লাগিয়েছো, সাহস তো তোমার কম নয়। সাহসের কি দেখেছেন আপনি? আপনি কি জানেন আমি কে? রিয়ান তখন রাইসার মুখের একদম নিকটে গিয়ে বলে উঠল, কে আপনি? বাবা, এ তো দেখছি শুধু হট হয়ে যাচ্ছে না, একে কন্ট্রোল করতেই হবে। এই বলে রাইসা খিলখিল করে হাসতে হাসতে রিয়ানকে বলে উঠল, হি হি হি, আমি আমি কেউ না, ইউ। আপনি এত গরম হন কেন, হ্যাঁ? যাই হোক, এই পুরো ঘরের দেওয়াল জুড়ে এগুলো কার ছবি? রাইসার এরূপ প্রশ্নে রিয়ানের আচরণের মাঝে একটু পাগলামি ভাব দেখা গেল। রিয়ান ছবিগুলোর অতি নিকটে গিয়ে একটি ছবির মতো হাত দিয়ে কান্না মাখা কণ্ঠে রাইসাকে বলে উঠল, এ আমার সব, এ আমার ভালোবাসা, ও আমার বউ। ও ছাড়া আমার হৃদয়ে অন্য কারো স্থান নেই, আর কখনো হবেও না। আর এই কথাটি মাথায় ঢুকিয়ে নেবেন, ওকে? আর ভুল করেও কখনো এই ছবিগুলোকে টাচ করবেন না। যদিও আপনার বউ হয়, তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? আর তাছাড়া ওই বা কোথায়? সেই কৈফিয়ত আপনার কাছে দিতে আমি বাধ্য নয়। আর তাছাড়া আপনাকে আমি আমার ভাড়াটে বউ হওয়ার জন্য জোর করিনি। আপনার টাকা লাগবে বোধ হয়, আর সেই জন্যই আমার ভাড়াটে বউ হওয়ার জন্য রাজি হয়েছেন। সো আমার সম্পর্কে কিছু জানার একদম চেষ্টা করবেন না, ওকে? এই বলে রিয়ান বিছানার দিকে যেতেই দেখে ফুল দিয়ে পুরো বিছানা সাজানো। ফুল দেখতে রিয়ান ক্রমশ আরও বেশি রেগে যায়। রাইসার কাছে গিয়ে রাইসাকে বলে উঠল, কে সাজালো? রাইসা রিয়ানের আচরণ দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে রিয়ানের প্রশ্নের উত্তর দিল, আমি জানি না। ওকে ফাইন, আজ থেকে জেনে রাখুন, লিসেন, আমি এই পৃথিবীতে সব থেকে বেশি ফুলকেই অপছন্দ করি। আর এসব হয়তো মিথিলার কাজ, যত সব। রিয়ান রাইসাকে এই কথা বলে বিছানার কাছে গিয়ে পুরো বিছানার চারপাশের ফুলগুলোকে ক্রমশ ছিঁড়ে ফেলে দিতে লাগলো, আর বলতে লাগলো, আই ডোন্ট লাইক ফ্লাওয়ার। রাইসা রিয়ানের এরূপ ভয়ঙ্কর আচরণে খুব ভয় পেয়ে যায়। তারপর ভয়ে ভয়ে রিয়ানকে থামানোর জন্য রিয়ানের কাছে যায়। রিয়ানের কাছে যেতেই রিয়ান ওকে জোরে সোরে একটা ধাক্কা মারে। ফলে রাইসা নিচে পড়ে গিয়ে হাতে প্রচণ্ডভাবে ব্যথা পায়। রিয়ান রাইসার ব্যথাটাকে কোনো ভ্রুক্ষেপ না করে সোজা ঘর থেকে বেরিয়ে যায়। রিয়ানের এরূপ নিষ্ঠুরতার আচরণ দেখে রাইসা খুব বেশি কষ্ট পায়।
এত নিষ্ঠুর কিভাবে একটা মানুষ হয়? ব্যথা পেয়েছি অথচ একবারও দেখলো না, এমন কেন উনি? তারপর রাইসা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বারান্দার কাছে গিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইলো। আর ভাবলো, নিচে নির্জন আলোয় ব্যস্ত শহরের পথগুলো এখন কেমন নির্জন, আর নির্জনতায় দিনের আলোয় সুখী হওয়া মানুষগুলো এখন একটু একটু করে নিজেদের কষ্টগুলোকে আঁকড়ে ধরবে, আর সাথে কিছু যাযাবর আবেগ আর ক্ষত বিক্ষত স্মৃতিকে। বাহ, বাচাল হলেও তো ভালোই কথা বলতে পারেন। কে? এই বলে রাইসা পেছন ফিরে তাকাতে দেখে রিয়ান দাঁড়িয়ে আছে। একটু অভিমানী কণ্ঠে রাইসা তখন বলে উঠল, ও আপনি? হট টেম্পারেচার? আমার উপর অভিমান হয়েছে, কিন্তু তাও আমাকে হট টেম্পারেচার বলাটা গেল না। রাইসা রিয়ানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে মুখটাকে নিচু করে দাঁড়িয়ে থাকে। রাইসার এই নীরবতা দেখে রিয়ান চুপচাপ অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। তারপর একটু আমতা আমতা করে বলে উঠল, আসলে আমি দুঃখিত তখন আপনাকে ওইভাবে ধাক্কা দেওয়ার জন্য। রাইসা রিয়ানের এই অপরাধ বোধ দেখে একগাল হাসি দিয়ে সব অভিমানকে আড়ালে রেখে রিয়ানকে বলে উঠল, হি হি, কোনো সমস্যা নেই বক রাক্ষস। কি? না মানে রিয়ান সাহেব, আপনি তো ভারী অদ্ভুত মেয়ে। একটু আগেই তো দেখলাম এক রাশ অভিমান, আর এখন নিমেষেই সব উধাও। ও আমি এরকমই। ওকে ফাইন, আমার সাথে আসুন। এই বলে রিয়ান রাইসার হাতটি আলতো করে ধরে রাইসাকে বারান্দা থেকে ঘরে বিছানায় নিয়ে বসায়। তারপর রাইসার হাতের মধ্যে মলম লাগিয়ে দেয়। রাইসা রিয়ানের এই কাণ্ড দেখে নিজেই নিজেকে বলে উঠল, কি অদ্ভুত ছেলে, এই গরম এই আবার ঠান্ডা। এত অদ্ভুত কেন উনি? কিছু ভাবছেন আপনি? ভাবছি কোন পাগলের পাল্লায় পড়লাম। হ্যাঁ মানে? মানে আমি বলছি আমি এখন লুডো খেলবো। কি? আস্তে আস্তে কানের পর্দাটা তো ফেটে গেল আমার। বাজে কথা বলা বন্ধ করুন আর ঘুমিয়ে পড়ুন। এই কথা বলে রিয়ান উঠে দাঁড়াতেই রাইসা রিয়ানের হাতটা শক্ত করে ধরে বলল, সব মেয়ে বিয়ের রাতে স্বামীর কাছে চাঁদ দেখবার ইচ্ছা প্রকাশ করে, আর স্বামীও এমনভাবে বউকে চাঁদ দেখায় যে মনে হয় জীবনে এই প্রথম চাঁদ দেখছে। আবার কোনো মেয়ে ছাদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, আর আমি আপনার ভাড়াটে বউ দেখে আপনার কাছে লুডো খেলার আবদার করছি, আর আপনি তা পূরণ করবেন না? না, আমি এসব ফালতু ফালতু আবদার পূরণ করিনি। কি করব বলুন, আমি মানুষটাই তো আলতু ফালতু। রাইসার এমন কথায় রিয়ানের ওর প্রতি একটু মায়া জাগ্রত হয়। তাই রিয়ান সহানুভূতিশীল কণ্ঠে রাইসাকে বলে উঠল, সবই তো বুঝলাম, বাট সরি, আমার কাছে লুডো নেই। ঘুমান। আরে আপনি কি করবেন? কোথায় ঘুমাবেন, আমার সাথে নাকি? আগে না, আর কি করব আমি? মেয়ে মানুষ বোধহয় আপনাকে বিছানায় ঘুমোতে দিলাম, আর আমি সোফায় গিয়ে ঘুমোলাম। দূর, কার পাল্লায় যে পড়লাম। রিয়ান রাইসার কথায় কোনো পাত্তা না দিয়ে সোজা গিয়ে সোফায় শুয়ে পড়ে। রিয়ানের এই অবস্থা দেখে রাইসা বলে উঠল, আমি লুডো খেলবই। এই বলে নিজে নিজে চিল্লাতে লাগলো, ছক্কা হুররে, 5-5 ইয়েস। রাইসার ছক্কা 5 চিল্লানিতে রিয়ান সোফায় বসে পড়ল। তারপর বলে উঠল, এই আপনি কি পাগল হয়ে গেছেন? আর লুডোর কোর্ট নেই, ছক্কা 5 পাইছেন কই? হি হি, মনের ভেতরে লুডো কোর্টে ছবি এঁকে খেলছি। উফ, প্লিজ দয়া করে আমায় একটু ঘুমোতে দিন। ওকে, যেহেতু দয়া চেয়েছেন তাই আর কথা বলবো না, ধন্যবাদ। এই বলে রিয়ান শুয়ে পড়ল। রাইসাও আর কোনো কথা বলল না। রিয়ানের মনে হলো রাইসা ঘুমিয়ে পড়েছে। তাই রিয়ান মনে মনে বলে উঠল, যাক বাবা, বাচাল ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমিও এখন একটু ঘুমাই। এই বলে রিয়ানও ঘুমিয়ে পড়ল। আধা ঘন্টা পর রিয়ানের মনে হলো তার মুখের উপরে কারো একজনের নিঃশ্বাস পড়ছে। কেউ একজন তার মুখের একদম নিকটে এসে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। এই অনুভূতিকে একটু চমকে গিয়ে রিয়ান চোখ খুলতেই দেখে রাইসা। ভয়ে রিয়ান যেই মাত্র বসতে যাবে অমনি রাইসা রিয়ানকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল। তো বন্ধুরা, পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে, আর তোমরা সকলে খুব ভালো থেকো। নমস্কার বন্ধুরা।